করছো মা? এই যে রান্না করছি। কি রান্না করবো আজকে? কদিন তো নিরামিষ, আজকে বাটা মাছ দিয়ে লাউ দিয়ে করব আর এই চিকেন করব। আজকে চিকেন নিস বাবা? আর এটা কি মাছ? বাটা মাছ। বাটা মাছ দিয়ে লাউ। ছোট বাটা। তাহলে তুমি রান্না করো, দেখি বাবা কি করে। বাবা আজকে অনেক কাজ নিয়ে বসে। বাবা কি করো? এই যে গাছ লাগাচ্ছি। এটা কি গাছ? এটা ক্যাপসিকাম, লাল রঙের। এই সব টবগুলোকে কালার করবা নাকি বাবা? হ্যাঁ, ওই 5-6টা কালার করেছে, 7টা মনে হয়। আর এইগুলো কালার করতে হবে। আর কিছু কালকে যে ফুল গাছ কিনে নিয়ে এসেছিলাম, তো আমাদের এখানে রাস ছিল, তার জন্য লাগাতে পারিনি। তো আজকে রাস তো শেষ হয়ে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, তার জন্য আজকে সকাল থেকে লেগে গেছি এই গাছ লাগানোর জন্য। এই টবটার উপরে একটা পেঁপে গাছ পড়েছিল, এই সাইডটা ভেঙে গেছে। তা দেখলাম যে তাহলে এই গাছটাকেই লাগাই এখানে, কেন বড় গাছ জায়গা তো, আর এটা একটু বড় জায়গা হলে ভালো হয়, তার জন্য এইটাই লাগাচ্ছি। আর এরপরে যত ফুল গাছ আছে এই ফুল গাছগুলো টপে লাগাবো, কিছু কিছু গাছ তুলে ফেলবো আর ওইগুলো টপে লাগাবো। আজকের ব্লগ ভিডিওটা এখান থেকে শুরু করলাম, তা আপনারা দেখতে থাকবেন। এই ভিডিওটা খুব ভালো লাগবে আপনাদের কাছে, কারণ আজকে আমার বাড়ির কাজ নিয়ে আপনাদের সামনে তুলে ধরছি। আর রান্না বান্না যেটা হবে, আজকে আমরা 4 দিন কিন্তু মাছ মাংস কিছু খাইনি, তার জন্য আজকে সকালবেলা একটু মাংস নিয়ে এলাম, কটা মাছ, কিছু কিছু ক্লিপ আপনাদের সামনে তুলে ধরবো। আর আজকে পুরো গাছগুলোকে আমাকে কমপ্লিট করে ছাড়তে হবে, নইলে সময় পাওয়া যাবে না। এই একটা গাছ লাগানো হলো, এবার এইগুলো যা আছে এর মধ্যে কিছু কিছু গাছ রাখবো আর কিছু কিছু গাছ তুলে দিয়ে এই ফুল গাছ লাগাবো, আর কিছু মাটির সাইডও লাগাবো লম্বা করে। সকালবেলায় কাজ করতে করতে টিফিন করতে বসে গেলাম, কারণ দারুণ করে খিদে লেগেছে। টিফিনটা হলো ভাত, লাউ দিয়ে তরকারি আর মাছ। এটা দিয়ে খেয়ে আবার যে কাজে লাগবো। আমি চিকেন রান্না করতে বসে গেছি। তা চিকেনের মশলা এই যে টমেটো, রসুন, আদা আর পেঁয়াজ, এইটা আমি কাঁচা পেস্ট করে নেব। পেস্ট করে আমি মাংসের সঙ্গে মিশাবো। আর এইটা হচ্ছে গুঁড়ো করব, মানে গোটা মশলা ভেজে গুঁড়ো করব। তা আমি আগে এই মশলাটা করে নিই। বেশ, তুমি মশলা করো। আর এইখানে বসে আমি রঙগুলো করছি, এই যে রং তুলি, এই একটা করা হয়নি এখনো, আরও একবার করতে হবে। আর এইগুলোকে করলাম সকাল থেকে। এই যে ফুল গাছ দেখছেন, এই ফুল গাছ কটা কিছু আমি টবে লাগাবো, আর কিছু এই সাইডে এই যে তুলসী গাছ আছে, তুলসী গাছগুলোকে তুলে আমি ওই সাইডে লাগাবো। আর এই লাইনটা পুরো বরাবর আমি কিন্তু ওই ফুল গাছগুলো কিছু লাগাবো। আর এই গাছটাকে কেটে ছোট করে দিলাম, এখন শীত পড়ে যাচ্ছে। এই একটা গাছ কেটেছি, আরও একটা গাছ কেটেছি, এইটাকে সব গাছ কেটে কুটে সাইজ করে দিচ্ছি, যাতে শীত আর এই গাছগুলো ভালো হয়। এখন আবার রং করতে বসে যাবো আমি। এই যে চিকেন নিয়ে বসে গেছি, আমার চিকেনের মশলাও হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে মাংসটা আমি সুন্দর করে মেখে ঢেকে রাখবো। এবার প্রথমে আমি লবণটা দিয়ে দিই, সুস্বাদুর জিনিস সেটাই আগে দেবো। লবণ ছাড়া স্বাদ আসে না কোনো রান্নাতে, তার জন্য ওইটাই মিষ্টি জিনিস। তারপরে আমি হলুদ দেবো, কাশ্মীরের লঙ্কার গুঁড়ো, এটা গোলমরিচের গুঁড়ো। এবার এই যে টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, এটা দিয়ে দিচ্ছি। এবার দেবো তেল। এবার সুন্দর করে এটা মেখে নেব। আমার সুন্দর করে মাখানো হয়ে গেছে, এবার আমি ঢেকে রাখবো। টিউশনি পড়িয়ে চলে এসেছি, তাও দেখছি এদের কাজই শেষ হয়নি এখনো পর্যন্ত, মানে বাবা মার এখনো কাজ শেষ হয়নি। তো বাবা ওইদিকে গাছ কেটেই যাচ্ছে, আমার মা রান্না করার জন্য বসে পড়েছে। তোমাদের এখনো কাজ হয়নি কেন? কাজ কি হয়ে যায় তাড়াতাড়ি, কাজের কোনো
শেষ নাই। মামি স্নান হয়ে গেছে মামি? হ্যাঁ, এবার আমি পুজো দেবো, ফুল তুলছি। দেখি। ও তুমি পুরো গাছটা কেটে দিলা কেন? আমি হ্যাঁ, পুরো গাছে এইগুলো থাকবে, ঠিক আছে, আবার নিচ থেকে এইগুলো উঠবে। ও তোমার দেয়াল খারাপ হয়ে যাবে তাই? বড় হয়ে যাচ্ছে না গাছটা। এই গাছটা কাটতাম, এই গাছটাও কেটে দিতাম, কাটো। কিন্তু এতে এত ফুল রয়েছে, ফুল থাকাকালীন কাটবো না। কি ফাঁকা হয়ে গেল না, এইখানটা কাটা হয়ে গেল। হুম, এবার আমি গোটা মশলাটা শুকনো খোলায় ভেজে নেবো। এই নয়নতারা ফুলগুলো নিয়ে নিলাম। সব নিয়ে নাও, নিয়ে নাও। তোমার যেটা যেটা পছন্দ তুমি সেটা সেটাই তুলে নাও। চালের চারা হয়। তুমি বলে কাটবা না, আবার কাটলা যে বাবা? নিচ থেকে কেটে দেবো, এই ছোট ছোট গুলো, হ্যাঁ ওইগুলো। উপরে গুলো থাক। ঠিক আছে, ওই ডালগুলো তাহলে কি ঝাড় দিতে পারবো? ওই ঝাড় দিতে পারছি না এই গাছগুলো জন্য। জল দিয়ে ধুয়ে দিতে ইচ্ছা শুরু। ওই নিচে দিয়ে পোড় সমেত চারা দিয়ে তুলে নেওয়া যায়, শিকড় সমেত। এবার ঠিক আছে। এবার আমি মাংস রান্না করার জন্য আমি তেল দিয়ে দেবো। কড়াইটা কি গরম হয়েছে, দেওয়ার সাথে সাথে ফুটে গেছে। এইবার শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা। ক্যাপসিকাম হয়েছে, কোথায় হয়েছে রে? এই যে লাল ওই ওগুলো লঙ্কা রে, ক্যাপসিকাম না মনে হয়, ক্যাপসিকাম গাছ না, মনে হয় না। এবার আমি চিকেনটা দিয়ে দেবো। ছোট ছোট। না না, খুব সুন্দর গন্ধ ওইটা। আমার বাপের বাড়ির ওই জায়গায় এই ফুলটা, এটা ঠাকুর বাড়ির ওই জায়গাটায় আছে। এত সুন্দর ফুটে থাকে, থোকা থোকা, এরকম বড় বড় থোকা। আমাদের টোকা টোকা ফোটে, কিন্তু এখন তো নাই ফুল, তাই পাতলা পাতলা। বাবা এই তারগুলো সব খুলে দেবা নাকি আছে বাবা? আজকে দেখি কতটা পারি, আজকে খুলবো না, কালি খুলবো। আজকে এই গাছগুলোকে কাটাকাটি করি, কটা ফুল গাছ আছে লাগাতে হবে। এবার কাঁচা আলুটা দিয়ে দেবো। মশলা ধোয়া জলটা দিয়ে দেবো। মাংসের কালারটা খুব সুন্দর, তাই না? সেই সেই চিকেন, লাল লাল কষা কষা। এই ফুল গাছ লাগিয়ে দিলাম। সব গাছ লাগাবো আজকে? দেখি যে কটা ফাঁকা আছে সে কটা লাগিয়ে দেবো। সব ওইগুলো টপে লাগাবা নাকি? না না, ওই নিচে দিয়ে ওই লাইন লাগাবো, টপে দিই, দু একটা দিই। আরো গাছ তো কিছু কিনে আনতে হবে, গোলাপ ফুলের গাছ কিছু কিনতে হবে। গোলাপ ফুল গাছ তো 7 পাতা হচ্ছে, গাছগুলো তো দিনের যত্নে মরে গেল। মরে গেল না, গাছগুলো হলো না ভালো, কেন কি জানি। দেখো 7 পাতা হচ্ছে বেশি, গাছ সাথে শুধু 7 পাতা হচ্ছে। কাটো, যত 7 পাতা হবে তত কাটিয়ে দেবো। কেটে তো দিলাম কত। ওই কাটার পরে সাদা রং লাগে। বেশ, একটা লাগানো হলো। কোথায় রাখি রে? নাকি না, এখান থেকে গাছ লাগাবে মাটি দিয়ে? না, গাছ লাগাবো তো দিয়ে। তাহলে টবগুলো কোথায় রাখবো? এই লাইনে রাখবো? একবার সাইডে সাইডে রাখবো। তাহলে ওই পিছনে রাখবো, হ্যাঁ, ঠিক আছে। তাহলে এদিক দিয়ে আমি রান্না করবো। একবার সবার লাস্টে দেখাবো সাজিয়ে। মাংসটা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। এই যে গুঁড়ো মশলা, ধনে, জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। আর তো আমি খেয়ে দিয়ে এসে এখানে এসে বসে আছি। রান্না হয়ে গেল। আমার চিকেন রান্না হয়ে গেছে, এবার আমি নামাই নেব। বন্ধুরা, এখন দেখুন সব কাজ শেষ করতে পারলাম না, কারণ বাড়িতে যে কাজ আছে একদিনে আমার পক্ষে সম্ভব নয় শেষ করা। এখন 4টে বেজে গেছে,
এখনও খাওয়া দাওয়া হয়নি, এখনই স্নান করে এলাম আর আপনাদের সামনে চলে এলাম। তা কি কি কাজ করলাম দেখাই একবার, তারপরে কালকে আবার কাজ করতে হবে আমাকে, তাইলেই শেষ হবে। ফুলের টপে কিছু ফুল গাছ লাগিয়েছি, উপরে রং এখনও লাগানো হয়নি, এগুলো আবার কালকে লাগাবো। আর যে ফুল গাছগুলো নিয়ে এসেছিলাম সেই ফুল গাছ লাইন দিয়ে লাগিয়ে দিয়েছি। এবার কিছুটা পরিষ্কার করেছি, এখানের গাছটাও ছোট করে দিয়েছি, পরিষ্কার করে কালকে আবার কিছু কিছু গাছ কেটে ফেলবো। যেগুলো কাজ করেছি সব তো করে পারি, হাট থেকে ফুল গাছ কিনে নিয়ে এসে আবার ফুল গাছ কিছু লাগাবো। তা এখন কিছু খাওয়া দাওয়া করবো, কারণ সকালবেলা টিফিন করার পর থেকে আর খাওয়া দাওয়া করিনি। তা চলুন এখন খাওয়ার দিকে যাওয়া যাক। সবাই বসে পড়ো। আমি চিকেন দিয়ে খাবো। আর কিছু খাবি না? সকালবেলা লাউ তরকারি খাইছি, আমি খাও না। হ্যাঁ, এখন শুধু চিকেন দিয়ে খাবো ভাত। আমাকে দিয়ে দাও। কেমন হয়েছে মাংস? সেই হয়েছে। আমাকে এখন পিয়া দিচ্ছে, আমি একটু খেয়ে দেখি মাংসটা কেমন হয়েছে। উঠাতেই পারছি না, বাদ দিই। থালাটা এগিয়ে দিলাম। সবাইকে একসঙ্গে খেতে বলছে, ব্যাস। তাহলে এখন ওরকমই দেওয়া। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আর দিতে হবে না। এবার একটু খেয়ে দেখি কেমন হয়েছে রান্নাটা। আর না কোনটা মা? কোনটা? মাংসতে ঝাল আর লবণটা কিন্তু ঠিক হয়েছে, তার জন্য মাংসটা একটু ভালো লাগলো আরো বেশি। রাখি, তুমি একটু খেয়ে দেখো তো কেমন হয়েছে রান্নাটা। একটু মাংস নিলাম, একটু আলু নিলাম, আচ্ছা, একটু ভাত নিলাম, সব নিয়ে খাবে তো? খাও। নিয়ে মুখে ঢুকালাম। দারুণ। দারুণ হয়েছে। যাক, সবাই যখন ভালো বললো, আর সন্ধ্যার কাছে শুনলাম না, কেন ও রান্না করেছে, ওর কাছে শোধার দরকার নেই। আমাদের লাউ তরকারি খাওয়া হয়ে গেছে, এখন মাংস দিয়ে খাচ্ছি। এই যে মাংস দিয়ে খাওয়া অনেকেরই হয়ে গেছে, রাখির হয়ে গেছে, পিয়ার হয়ে গেছে, আমার হয়ে গেছে, শুধু পিয়ার মা বাকি আছে। তা আজকে রান্নাবান্না খুব ভালো হয়েছে, খারাপ কোনোটাই হয়নি, ভালো হয়েছে। তা ভিডিওটা বেশি বাড়াবো না, এখানে শেষ করব। দেখা হবে নেক্সট একটা ভালো ভিডিওর মাধ্যমে।